আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, 10 কুমার চরিত কার লেখা? উত্তর রয়েছে দেখো দণ্ডির। পরবর্তী কোশ্চেন, ভর্তৃহরি কে ছিলেন? ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি, ভর্তৃহরি কে ছিলেন? গুপ্ত যুগের বিখ্যাত ব্যাকরণবিদ ও সাহিত্যিক। পরবর্তী কোশ্চেন 37 নাম্বার, 10 কুমার চরিত কার লেখা? দণ্ডির লেখা। আবার একটু আগেই ছিল, এটা আবার একটু পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, 10 কুমার চরিত কার লেখা? দণ্ডির লেখা। পরবর্তী কোশ্চেন দেখো, পয়েন্ট আউট করে একটা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটি গ্রন্থের নাম আর রাইটারের নাম উল্লেখ করা হয়েছে। অমর ঘোষ অভিধান, এটি কার লেখা? অমর সিংহের। নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধন। পরবর্তীতে দেখো এই সাইডে রয়েছে মেঘদূত ও কুমার সম্ভবম, এটি একটি কাব্যের নাম, এটি কার লেখা? আর কালিদাসের লেখা। আরেকটি দেখো রয়েছে অভিজ্ঞান শকুন্তলাম মালবিকাগ্নি মিত্র, এই দুটোও কিন্তু কালিদাসের লেখা। অভিজ্ঞান শকুন্তলম এটা হলো তোমার একটি নাটক, আর মেঘদূত ও কুমার সম্ভবম এটি একটি কাব্য। পয়েন্টার হাইলাইট করে দিয়েছি। পঞ্চতন্ত্র ভীষণভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসে, যেটা ভীষণ অনেকবার এসছে, যিনি যেটা লিখেছেন বিষ্ণু শর্মা। পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি। দেখো রয়েছে বাগভট কে ছিলেন? গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসা বিষয়ক লেখক। পরবর্তী কোশ্চেন, তামিল সাহিত্যে দুটি মহাকাব্য, একটির নাম শিলোপ্পাদিকারম আর মণিমেকলাই। কি নাম? একটির নাম হলো শিলোপ্পাদিকারম আর একটির নাম হলো মণিমেকলাই। প্রযুক্তি মানে কি? প্রযুক্তি মানে হলো প্রয়োগ করা। পরবর্তী কোশ্চেন, শল্য চিকিৎসায় বিখ্যাত ছিলেন কে? সুশ্রুত। বুদ্ধের সময়কালে একজন বিখ্যাত চিকিৎসক, নাম কি তার? নাম রয়েছে দেখো জীবক। গণিতবিদ কে ছিলেন? নাগার্জুন। জ্যোতির্বিজ্ঞানী নাম দেখো রয়েছে বরাহমিহির। বৃষ্টিপাতের পরিমাণ ও আগাম লক্ষণ এই বরাহমিহির কিন্তু বলতে পারত। সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? এটাও বরাহমিহির লেখা। ব্রহ্ম সিদ্ধান্ত এটি কার লেখা? এটি হলো ব্রহ্মগুপ্তের, যিনি একাধারে কিন্তু ছিলেন গণিতবিদ। বইতে সংখ্যা হিসেবে শূন্যের ব্যবহার বহুবার এসছে পরীক্ষায়, এটার উত্তর হবে আর্যভট্ট। তিনি আরও বলেছিলেন যে পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপরে পৃথিবী ঘুরছে, এই তত্ত্বটা কিন্তু আর্যভট্ট দিয়েছিল। পরবর্তী কোশ্চেন, গণিত বিদ্যাকে জৈনরা কি বলতেন? সংখ্যায়ন। 43 নাম্বার, কৃষি পরাশর গ্রন্থের বিষয়বস্তু কি? কৃষি বিজ্ঞান। পরবর্তী কোশ্চেন, সুশ্রুত সংহিতায় বলা হয়েছে, কি বলা হয়েছে? প্রধানতম যন্ত্র কি? রয়েছে হাত। বিয়াল্লিশ নাম্বার কোশ্চেন, গান্ধার ও মথুরার শিল্পরীতির বিষয় কি ছিল? উত্তর হবে শক কুষাণ যুগে। দেখো রয়েছে বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম এই দুই শিল্পরীতির মূল বিষয়। ঠিক আছে, মানে গান্ধার আর মথুরার যে শিল্পরীতি, সেখানে আমরা শুধুমাত্র দেখব বুদ্ধের জীবন বা বুদ্ধের জীবনের যে প্রত্যেকটি ধাপ রয়েছে সেগুলো কিন্তু পাথর কেটে কেটে সেখানে খোদাই করে ছবি আকারে তোলা ধরা হয়েছে। আরেকটা কি? বৌদ্ধ ধর্ম। এই ধর্মটা মানে আচার আচরণ কি বা কিভাবে বুদ্ধ দেব আর কি বিভিন্ন জ্ঞান তার শিষ্যদের মধ্যে দিত, সেই ছবিও কিন্তু আমরা এখানে দেখতে পাব। পরবর্তী কোশ্চেন, অজন্তা গুহা চিত্র এটি একটি কোন সময়কালের চিত্রশিল্প? এটি গুপ্ত যুগের চিত্রশিল্প। পরবর্তী কোশ্চেন, পল্লব আমলে কোথায় পাথর কেটে রথের মতো দেখতে মন্দির তৈরি হয়েছিল?
পল্লব আমলে? উত্তরটি হবে মহাবলীপুরম। পরবর্তী কোশ্চেন যেটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে এখনই, এটি টিকার আকারে পড়ে রাখতে পারো, কিন্তু পড়বে অবশ্যই, ভীষণ ইম্পর্টেন্ট। আমি আলোচনা করেছি, দেখো হেডিং দিয়েছি, প্রাচীন ভারতীয় উপমহাদেশের লিপি। কি আলোচনা করা হয়েছে দেখো, ভাষা যখন লিখতে হয় তখন কি লাগে? তখন লাগে বর্ণ বা লিপি। প্রাচীন ভারতীয় উপমহাদেশের মধ্যে দু রকমের লিপির চল ছিল। ক রকমের? দু রকমের। একটির নাম কি? খরষ্ঠী, আর দ্বিতীয়টির নাম ব্রাহ্মী। এই দুটো লিপির আবার পার্থক্য ছিল। খরষ্ঠী লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, আর ব্রাহ্মী লিপি বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। উত্তর ভারতে ব্রাহ্মী লিপি থেকেই ধীরে ধীরে দেবনাগরী লিপি তৈরি হয়। ধর্মীয় কাজে বা দেবতার কাজে নগরের ব্রাহ্মণরা ওই লিপির ব্যবহার করতেন, তাই তার নাম দেবনাগরী। সম্রাট অশোকের শিলালেখগুলিতে বেশিরভাগ ব্রাহ্মী লিপি ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল কেন আমি বললাম ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো লিপি সম্পর্কে তোমাদের জানতেই হবে, একটি হলো খরষ্ঠী লিপি, একটি ব্রাহ্মী লিপি। দেবনাগরী এটাও আমরা টার্মটা শুনে রেখেছি, কিন্তু কেন? তার কারণ এটি দেবতাদের কাছে ব্যবহার, মানে দেবতার কাছে নগরের ব্রাহ্মণরা ব্যবহার করতেন। খরষ্ঠী লিপি কি? ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, আর ব্রাহ্মী লিপি কি? বাঁ দিক থেকে ডান দিকে, যেটা কিন্তু বর্তমানে আমরা করি বাম দিক থেকে ডান দিকে। এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী অধ্যায়, তার মানে 9 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।